মীরা, তুই এইখানে দাঁড়িয়ে আছিস? তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। আর কাঁদিস না মা, গাড়িতে উঠ। আমি রেগে যেতে পারবো না। যে জেদ বজায় রাখতে হয়তো আসবে না। উনি বিয়েতে আসে না, তার জন্য মন খারাপ করিস না বাবা। যা, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করেও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? কয়ও? তুই থাকতে ও বাড়িতে আসবে না। আপদ বিদায় হয়েছে? আপদ না? আপদ ছিল নাকি ঘরের লোককে ছিল, ঠিকই বুঝবি এখন। আমি এত কিছু বুঝি না। মেয়ে মানুষ বিয়ে হয়েছে, ভালো হয়েছে। সেও সুখে থাকুক, আমিও সুখে থাকি। কেমন আছিস মা? নাস্তা করছিস? হ্যাঁ করেছি। ইমনের সাথে কথা বলবি? হ্যাঁ দাও না একটু কথা বলি। আচ্ছা। ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। ও এই দেখো আবার কান্না করছে। আচ্ছা, ভাই বোনের মধ্যে তো মান অভিমান হয়, তাই না? এটা তো খুবই কমন ব্যাপার। তুমি এরকম ভাবে কষ্ট পেও না। ওরও যখন তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে, দেখবা ও তোমার কাছে ছুটে চলে আসবে। সত্যি সত্যি আসবে তাই না? হ্যাঁ অবশ্যই। ইমন, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছেন আপনি? এই তো অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম, তোমাকে দেখে গাড়ি থেকে নেমে আসলাম। চলো আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। না না ভাইয়া, অন্য একদিন যাব। ভাইয়া একটু দাঁড়ান। এই চকলেটগুলো আপুর জন্য। আপু অনেক পছন্দ করে। আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। এই চকলেট তুমি কোথায় পেলে? ইমনের সাথে দেখা হয়েছিল তোমার? ইমন? ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে? তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট? তুমি আমার একমাত্র বউ, আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না, সেটা কি হতে পারে? তুমি আমাকে মিথ্যা বলছো। আরে, তোমার যদি আমাকে বিশ্বাস না হয়, তুমি ইমনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। আর আমি ফ্রেশ হয়ে আছি। হ্যাঁ, এটা তোরই কাজ, আমি জানি।